আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ আমি ভ্রমণ করতে যাচ্ছি হানিফের বহরে থাকা হিনো 1J মডেলের নন এসি এই বাসটি করে যাব নওগাঁ থেকে রাজধানী ঢাকায়। ঢাকা যাওয়ার পথে আপনাদেরকে এই বাসের সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। বাইকাররা কিভাবে বেপরোয়া গতিতে বাইক চালিয়ে থাকে সেটাও দেখতে পারবেন এই ভিডিওতে। সড়ক পথে যদি বিমানের ছোঁয়া পেতে চান তাহলে আপনাকে অবশ্যই হানিফ পরিবহনে ভ্রমণ করতে হবে। উত্তরবঙ্গ মানেই হানিফের রাজত্ব। এই বাসটি একের পর এক বাসকে কিভাবে ওভারটেক করে থাকে সেটাও দেখতে পারবেন আজকের এই ভিডিও থেকে। আশা করি ভিডিওটি আপনাদের বোরিং লাগবে না। ভিডিওটি আমি এমনভাবে তৈরি করেছি যাতে করে আপনারাও খুব সহজেই আমার সঙ্গে ভ্রমণ করতে পারেন এই ভিডিওতে। তাহলে চলুন এবার আমরা বাসের ভিতরটা দেখে নিই। এটা হচ্ছে হিনো বাসের ড্যাশবোর্ড। এখান থেকে মূলত গাড়ির চালককে গাড়ি নিয়ন্ত্রণ করে থাকে। সচরাচর হিনো বাসের ড্যাশবোর্ড আমরা যেমনটা দেখে থাকি এটাও সেম। হিনো বাসের ড্যাশবোর্ড নিয়ে বেশি কথা বলার প্রয়োজন নেই। আমরা অনেকেই বাস লাভার রয়েছি, তারা অনেকেই জানি হিনো বাসের ড্যাশবোর্ড কেমন হয়ে থাকে। এটা হচ্ছে হানিফ বাসের সিট। এখানে 40টা সিট রয়েছে, যার সবগুলো 2x2 পজিশনে সিটগুলোকে রাখা হয়েছে। হানিফ পরিবহনের সিট কেমন আমরা কিন্তু অনেকেই জানি। এই সিটগুলোতে বসে 5 থেকে 6 ঘন্টা জার্নি করতে পারবেন আরামে। এই সিটগুলো কিন্তু বেশ নরম। এই সিটগুলোতে বসে ভালোই কমফোর্টেবল অনুভব করা যাবে। তবে সিট নিয়ে বেশি একটা অভিযোগ নাই বললেও চলে হানিফ পরিবহনে। সিটে বসেও কিন্তু পাও রাখার জন্য অনেকটা জায়গা পাবেন। তাছাড়া সিটের সামনে রয়েছে নেট রয়েছে, সেখানে পানির বোতল বা চিপসের প্যাকেটও রাখতে পারেন। উপরে রয়েছে এসির ভেন্টিলেটর, তবে নন এসি বাস হওয়ায় আপনারা এসি পাবেন না। তাছাড়া সাইডে রয়েছে স্পিকার, রাইট। তাছাড়া সিটের উপর দিকে রয়েছে লাগেজ রাখার জন্য লাগেজ বুক। এটা হচ্ছে বাসের কাউন্টার। এই কাউন্টারে মহিলাদের জন্য এবং পুরুষদের জন্য আলাদা আলাদা বাথরুম রয়েছে। 20 থেকে 25 জন যাত্রী এই সিটগুলোতে বসে গাড়ির জন্য অপেক্ষা করতে পারবেন। ঢাকা মেট্রো ব 147509। এটাই হচ্ছে আজকের আমার এই বাসের টুরমেট। তাহলে চলুন আল্লাহর নাম নিয়ে আমরা ভ্রমণ শুরু করি। নওগাঁ থেকে ঢাকা গুগল ম্যাপের মধ্যে এই বাসটির 6 থেকে 6.5 ঘন্টার মতো লাগতে পারে। আজকের বাস কিন্তু গাজীপুর, আবদুল্লাহপুর বিমানবন্দর, মহাখালী হয়ে যাবে সায়দাবাদ, কল্যাণপুর। সেটাই হচ্ছে এই বাসের লাস্ট স্টপ।
কাটা যখন দুপুর 2টা, তখন আমরা অবস্থান করি বগুড়া শহরে। নওগাঁ থেকে আমাদের বগুড়া আসতে 1 ঘন্টা সময় লাগে। আমরা এখন হাতের বাম সাইড দিয়ে সুলতান শাহ কলেজ রোড ধরে আমরা চলে যাব ঠনঠনিয়া বাস স্ট্যান্ডে। এখানে মূলত হানিফ পরিবহনের কাউন্টার রয়েছে। আর এই কাউন্টারে যাওয়ার পর দেখি যতগুলো উত্তরবঙ্গের গাড়ি রয়েছে সবগুলোই কিন্তু এই ঠনঠনিয়া বাস স্ট্যান্ড ঘুরেই কিন্তু ঢাকার উদ্দেশ্যে আবার চলে যায়। হানিফ পরিবহন, শ্যামলী, শাহাফাতি আলী, SR পরিবহন, একতা সহ অসংখ্য কাউন্টার রয়েছে এই ঠনঠনিয়া বাস স্ট্যান্ডে। আর এখানে আমাদের 20 মিনিটের মতো গাড়ি দাঁড়ায়। 20 মিনিট পর আমরা আবারও ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। আর স্বল্প সময় হোটেল যাত্রা হলে 20 মিনিট পর্যন্ত শুয়ে নেন। গাড়ি নাম্বার দেখে নাম্বার 75 নয়। গাড়ির ভিতরে লাগেজ মাল নিয়ে যেতে রাখবেন। আমাদেরকে যাত্রাবিরতি করা হয় ওবি হাইওয়ে হোটেলে। এখানে মূলত যতগুলো হানিফ পরিবহনের বাস রয়েছে সবগুলোই কিন্তু এখানে যাত্রাবিরতি করা হয়। তবে এই হোটেল নিয়ে অসংখ্য যাত্রীর অভিযোগ রয়েছে। যেমন আমার কথাই ধরি, আমি কিন্তু এখানে 10 মিনিট বসে থাকার পরেও কিন্তু খাবার খেতে পারিনি। একটা টেবিলে বসার পরে অন্যজন এসে বলে এই টেবিলে বসে, আর একজন এসে বলে এই টেবিলে বসে। বসে থাকার পরেও কিন্তু
একটা লোকেরও অর্ডার নেওয়ার লোক নেই। তবে যাই হোক, এমন অবস্থা কার কার হয়েছে তা অবশ্যই কমেন্টস করে জানাতে পারে। এখন আমরা অবস্থান করছি যমুনা সেতু টোল প্লাজায়। এখান থেকে 1000 টাকার টোল দিয়ে আমরা সেতুর উপর উঠে পড়ব। তবে সেতু পারাপারের জন্য প্রতিটা বাসকেই 1000 টাকা টোল পরিশোধ করে এই সেতু পার হতে হয়। তাহলে চলুন আমরা সেতুর সৌন্দর্যটুকু উপভোগ করি। যমুনা সেতুর পাড় দিয়ে আরও একটি সেতু নির্মাণ করা হয়েছে, যে সেতু দিয়ে ট্রেন চলাচল করবে। তবে বিভিন্ন গণমাধ্যমে শোনা যাচ্ছে সেতুটির কাজ নির্মাণ করা হয়েছে, তবে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলছে। তো সবকিছু ঠিকঠাক থাকলে রেল চলাচলের জন্য সেতুটি উদ্বোধন করা হবে কিছুদিনের মধ্যে।
গাজীপুর পার হওয়ার পরেই আমাদের বাস পরে যাবে, তবে জ্যামটা পার হয়ে আমরা চলে আসি আবদুল্লাপুর। আবদুল্লাহ হচ্ছে আমার শেষ গন্তব্য আজকের। নওগাঁ থেকে আবদুল্লাপুর আসতে হানিফ পরিবহনের নন এসি এই বাসটি সময় নেয় 7 ঘন্টা। ঢাকা পাবনা রুটে সবথেকে জনপ্রিয় দুইটি অপারেটর হচ্ছে বাংলা স্টার এবং সি লাইন পরিবহন। স্লিপার বাস নিয়ে খুব দ্রুতই ভিডিও আসতে চলেছে এই চ্যানেলে। সেই ভিডিওটি দেখতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।